বলেছি আমি। দেখো, সিম্পল বাক্য, কম্পাউন্ড বাক্য, কমপ্লেক্স বাক্যের মধ্যে বৈশিষ্ট্যগুলো একটু দেখে নিতে হবে। কম্পাউন্ড বাক্যে অ্যান্ড, বাট আর অর, কি বললাম? অ্যান্ড, বাট অথবা অর, এই তিনটে শব্দ যদি থাকে, এই তিনটে শব্দের মধ্যে যে কোনো একটা যদি থাকে, তাহলে তাকে আমরা কি বলবো? কম্পাউন্ড বাক্য। মনে থাকবে? বেশ, এরকম বহুবার বলেছি। আর কমপ্লেক্স বাক্য কিরকম হবে দেখো, কমপ্লেক্স বাক্যের মধ্যে থাকবে WH ফর্ম। এখন ব্যাপার হচ্ছে WH ফর্ম কাকে বলে? হোয়াট, হুইচ, হোয়ার, হাউ, হোয়েন, হলো। এই সমস্ত যেগুলো আমরা ইন্টারোগেশনে বেসিক্যালি ব্যবহার করা হয়, ইন্টারোগেশন মানে প্রশ্ন, প্রশ্নবোধক শব্দে যেগুলোকে ব্যবহার করা হয় সেগুলোকে আমরা WH ফর্ম বলি। আর এবার বলি হাউ, হাউটা H দিয়ে শুরু হয়, H ও W, সেটাও কিন্তু WH এর মধ্যেই পড়ে। তাহলে হোয়াট, হুইচ, যারা মনে রাখতে পারবে না একটু লিখে নাও WH ফর্ম কাদের বলে, পাশে ব্র্যাকেট লিখে রাখো হোয়াট, হুইচ, হোয়াই, হোয়ার, হাউ, হোয়েন। এই সমস্তগুলো যদি থাকে তাহলে আমরা তাকে কমপ্লেক্স বাক্য বলি। হু, হুটাও রয়েছে, হ্যাঁ, হু মানে কে। এর সঙ্গে তুমি পাবে দ্যাট বা সো বা বিকজ। তাহলে এইগুলো থাকলে কমপ্লেক্স বাক্য হবে, দ্যাট, বিকজ। তুমি আরেকটা জিনিস পাবে, নট অনলি বাট অলসো। এই ফ্রেজটা যদি থাকে তাহলে তুমি কমপ্লেক্স বাক্য বলবে। অ্যাজ ওয়েল অ্যাজ, এটাও যদি থাকে তাহলে কমপ্লেক্স বাক্য হবে। শুধু অ্যাজ থাকলেও হবে। এই সমস্তগুলো মোটামুটি আপাতত কমপ্লেক্স বাক্যে। নাইদার নর, আইদার অর, NEITHER, নাইদার নর একসাথে থাকে, অথবা আইদার অর। এই ধরনের বাক্য থাকলে, এই ধরনের শব্দ থাকলে তাকেও আমরা কমপ্লেক্স বাক্য বলে। আইদার অর বা নাইদার নর যদি থাকে, অ্যাজ ওয়েল অ্যাজ, নট অনলি বাট অলসো, দ্যাট, সো, বিকজ, WH ফর্ম। তো আমাদের এই ফরম্যাটগুলোকে মনে রাখতে হবে যে এই সমস্ত বিষয়গুলো যেন আমাদের থাকে। যদি থাকে তাহলে সেটা কমপ্লেক্স বাক্য বা জটিল বাক্য বলা হবে। বাংলাতে বলা হয় জটিল বাক্য বা কমপ্লেক্স ওয়ার্ড, কমপ্লেক্স সেন্টেন্স। হলো হলো, বোঝা গেছে? আর কম্পাউন্ডকে বাংলায় বলা হয় যৌগিক বাক্য, এবং যদি কিন্তু দিয়ে যোগ করা হয় যৌগিক বাক্য। তাহলে এখন প্রথম কথা হচ্ছে, আমি তো প্রথমে লিখেছিলাম সিম্পল, সেটাতে কি হবে? প্রথম কথা হচ্ছে সেটাতে এই কম্পাউন্ড বা এই কমপ্লেক্স জাতীয় কোনো শব্দ থাকা যাবে না, সেটাকে জানতে হবে। তাহলে কম্পাউন্ডে অ্যান্ড অর বাট এইগুলো এখানে থাকবে না। আর WH ফর্ম থেকে শুরু করে কমপ্লেক্সে যা যা লিখলাম সে দুটো এখানে থাকবে না, মনে থাকবে? এগুলো থাকবে না, তাকে সিম্পল বাক্য বলে। তাহলে সিম্পল বাক্যে কম্পাউন্ডের জন্য যে সমস্ত শব্দ ব্যবহার করেছি সেগুলোও থাকবে না, আর কমপ্লেক্সের জন্য যে সমস্ত শব্দ ব্যবহার করেছি সেগুলোও থাকবে না, মনে থাকবে? তো স্যার এগুলো তো আমরা আগেও বুঝেছিলাম, একবার আপনি পড়ালেন, আবার পড়াচ্ছেন কেন? তো তোমাদের অসুবিধা হচ্ছে ট্রান্সফরমেশন অফ দিস কাইন্ড অফ সেন্টেন্সেস। সাপোজ ইউ আর আস্কিং টু কনভার্ট সিম্পল টু কম্পাউন্ড বা কম্পাউন্ড টু কমপ্লেক্স, এইগুলো করতে অসুবিধা হচ্ছে, সেইগুলো জানানোর জন্য আরেকবার রিপিট করিয়ে দিই। হলো, এবার দেখো এই তিনটে বাক্য পরিবর্তনযোগ্য, কিভাবে একটা থেকে অন্যটাতে পরিবর্তন করা যায় সেগুলো শিখতে হবে, এবং সেটাই পরীক্ষায় আসবে। কত ধরনের বাক্য, সিম্পল বাক্য কাকে বলে, কম্পাউন্ড কাকে বলে, মনে রাখতে হবে, পরীক্ষায় আসবে না, পরীক্ষায় আসবে এগুলো পরিবর্তন করা। তো চলো এবার পরিবর্তন করাটা শিখতে হবে, ভালো করে পোক্ত করে শিখতে হবে।
সোজা দেখে দিই, লেখা রয়েছে দে অ্যাডমিটেড their mistake. They admitted their mistake. ADMITT. They admitted their mistake. মানে কি বাংলা কি? Admitted মানে কি? এটা হচ্ছে স্বীকার করা। তারা ভর্তি করেছে তাদের ভুলগুলো, তারা হসপিটালে ভর্তি করেছে তাদের ভুলগুলো, এটা হচ্ছে স্বীকার করা। তারা স্বীকার করেছে তাদের ভুল, ঠিক আছে। দে অ্যাডমিটেড দেয়ার মিস্টেক। প্রথমে বলতে হবে এটা কি ধরনের বাক্য। সিম্পল বাক্য। একজন বলল সিম্পল বাক্য। তাহলে এটাকে কমপ্লেক্সে পরিণত করার জন্য আমাকে কি যোগ করতে হবে আগে বলো। আমি এটাকে বললাম কমপ্লেক্স, টার্ন ইনটু কমপ্লেক্স। পাশে লেখো টার্ন ইনটু কমপ্লেক্স, টার্ন ইনটু কমপ্লেক্স, টার্ন ইনটু কমপ্লেক্স। তাহলে এবার বল যেটাকে কমপ্লেক্সে করতে গেলে কি যোগ করতে হবে? WH যোগ করতে হবে, অথবা দ্যাট বা সো, এসবগুলো যোগ করা যেতে পারে, বিকজ যোগ করা যেতে পারে। যোগ করে বাক্যটার মধ্যে কি পরিবর্তন হয় ওগুলো ভেতরে ঢোকাতে হবে। তাহলে আমরা কি করতে পারি, কোথায় ভুল হয় দেখি, ভুল কোথায় হয় আগে সেটা শিখি, ভুলটা যেন করা না যায়। দে অ্যাডমিটেড দ্যাট দে আর মিস্টেক না। তাহলে দেখো তারা স্বীকার করেছে, কি স্বীকার করেছে, কি স্বীকার করেছিল, যে তারা ভুল করেছিল, যে তারা ভুল করেছে, যে মানে কি দ্যাট। দে অ্যাডমিটেড দ্যাট তারা ভুল করেছিল, তাদের ভুল স্বীকার করেছে। তাহলে তারা ভুল করেছিল, দ্যাট দে ডিড মিস্টেক, বা শুধু দে হ্যাড মিস্টেক, এভাবে লিখলেও হচ্ছে। তাহলে দেখো এটা কি ধরনের বাক্য হলো, কমপ্লেক্স বাক্য হলো। দ্যাট দিয়ে যোগ করলাম, দে অ্যাডমিটেড দ্যাট দে ডিড মিস্টেক লেখা আছে। তাহলে দে অ্যাডমিটেড তারা স্বীকার করলো যে তারা ভুল করেছিল, ঠিক তো। বাক্যটা পাস্ট টেন্সে ছিল, আমি পরিবর্তনটা পাস্ট টেন্সে করলাম। দে অ্যাডমিটেড দেয়ার মিস্টেক তারা স্বীকার করেছিল তাদের ভুল, আমি লিখলাম তারা স্বীকার করেছিল যে তারা ভুল করেছিল। তাহলে তো তাদের ভুল হলো, বলতে পারলাম। শুধু দ্যাটটা ঢোকালেই হবে না, পরিবর্তনটাও যোগ্য মতো করতে হবে। দে ডিড মিস্টেক, এখানে ডিডটা একটা ভার অতিরিক্ত যোগ করা হয়েছে বাক্যের সেন্টেন্সে। এখানে দেখো দ্যাটের এই পার্টটা ছেড়ে দাও, দ্যাটের এই পার্টটা ছেড়ে দিয়ে এই পার্টটা দেখো, এটা একটা কমপ্লিট বাক্য হয়েছে। দে ডিড মিস্টেক, দে মানে হচ্ছে বাক্যের কর্তা, ডিড হচ্ছে ভার, মিস্টেক হয়ে এটা নাউন। হ্যাঁ, এইভাবে পরিবর্তনগুলো শিখতে হবে। এটা একটা করানো হলো। আরেকটা দিই, এটা সবাই হয়ে গেছে। তাহলে সিম্পল থেকে কমপ্লেক্স শিখলাম। 2 নম্বরে লেখো she is poor, she is poor and honest। তাহলে বলো বাক্যটা কি ধরনের বাক্য, কম্পাউন্ড বাক্য। তোমরা একবারে বলে দিলে অ্যান্ড দেখায়, অ্যান্ড আছে মানে কম্পাউন্ড বাক্য হবে। তাহলে এই বাক্যটাকে যদি আমরা কমপ্লেক্স করতে চাই তাহলে অ্যান্ডটাকে তুলতে হবে, সবার আগে অ্যান্ডটাকে তুলতে হবে, অ্যান্ডটাকে তুলতে হবে, এবার কিছু একটা ঢোকাতে হবে। দেখো এখানে খুব সুন্দর একটা বাক্য হবে, এরকম যদি করা যায়। বল দেখি সপ্তক, লেখা আছে she is poor and honest। বাক্যটা কম্পাউন্ড, অ্যান্ড আছে বলে। কমপ্লেক্সে কিভাবে করবো, সে গরিব এবং সৎ। তাহলে সে বেশ করো, দুজনেই বলেছো, সবারটা ঠিক আছে।
দেখো she is not only poor but honest. তাহলে not only but also ব্যবহার করা হলো, বা also টা দিলাম না, also লিখলেও হবে। তাহলে she is not only poor but also honest, সে শুধু গরিবই নয়, সৎ। হলো? তাহলে not only but also দিয়ে করা হলো, as well as দিয়েও করা যেত। কিভাবে লিখতাম? as well as she is, এটাও লিখে রাখো, she is poor as well as honest। তাহলে as well as মানে কি? ও, as well মানে হচ্ছে ও মানে গরিব ও অনেস্ট ও, মানে সৎ ও। তাহলে এই ওটাকে as well as বলা হয়, এটার সঙ্গে এটা রিলেটেড, দুটোই সে। হলো? বেশ, এবার দেখো লেখা হয়েছে সবার। এবার দেখো এইটাকে, এই বাক্যটা এটা আরেকবার লেখো, she is poor and honest লেখো আরেকবার। 3 নম্বর কোশ্চেনে she is poor and honest লেখো, দিয়ে পাশে লেখো turn into simple। এবার সিম্পলে করতে হবে, করো দেখি। তাহলে কি বললাম? she is poor and honest টাকে যদি সিম্পলে করতে চাস, সিম্পলে যদি করতে চাস তাহলে কি করবি? and টাকে তুলতে হবে, এই and টাকে তোলা যাবে না, এই and টা থাকা যাবে না এখানে। তাহলে আমি লিখলাম besides being poor she is honest। besides being poor she is honest, মানে পুয়ার মানে গরিব হওয়া সত্ত্বেও সে সৎ। এটা এইভাবে করা যেতে পারে। আরেকটা দিই, স্যার বলো। বলছি এটা and এর সঙ্গে বিসাইড ইউজ হলো, তো বাটার অর্থ কি হলো দেখতে হবে। এটা and যেহেতু একসঙ্গে হলো তাই এটাকে আমরা যোগ করতে হলো। এবার বাক্য দেখছি, এরকম বাদ দেওয়া বাক্য থাকলে পরে কি পরিপ্রেক্ষিতে আমাদের পরিবর্তনযোগ্য সেগুলো দেখে করতে হবে। লেখো, পরের বাক্য লেখো, টাইম ইজ সো প্রেসাস। টাইম ইজ প্রেসাস, PRECIOUS, সময় মূল্যবান। টাইম ইজ প্রেসাস, that it should not be wasted। তাহলে কি বলছে? টাইম ইজ প্রেসাস, সময় মূল্যবান, সময় মূল্যবান, দ্যাট এতটাই মূল্যবান যে ইট শুড নট বি ওয়েস্টেড। ওয়েস্টেড মানে হচ্ছে নষ্ট করা, এটা নষ্ট করা উচিত নয়। টাইম ইজ প্রেসাস, PRECIOUS, প্রেসাস মানে হচ্ছে মূল্যবান, লিখে রাখো একটু পাশে। প্রেসাস মানে মূল্যবান, টাইম ইজ প্রেসাস, PRECIOUS, দ্যাট ইট শুড নট বি ওয়েস্টেড, এটা নষ্ট করা উচিত নয়। বলো বাক্যটা কি ধরনের বাক্য? কমপ্লেক্স বাক্য। বেশ, দ্যাট আছে মানে কমপ্লেক্স বাক্য। দ্যাটটা তুলে বাক্যটা কিভাবে হবে? আচ্ছা, এটাকে সিম্পলে করতে হবে, কি করতে হবে সেটা তো দিলামই না। দেখো, সিম্পলে কনভার্ট করো। টাইম ইজ প্রেশাস দ্যাট ইট শুড নট বি ওয়েস্টেড। সেটা হবে যে besides being precious the time should না, not be wasted। কেন হচ্ছে না বলি। ও বলছে beside being precious the time should not be wasted। তো বলছে দেখো এখানে পুয়ার আর অনেস্ট, গতবারের বাক্যটাতে পুয়ার আর অনেস্ট দুটো বিপরীত ধর্মী চরিত্র ছিল। এখানে টাইম প্রেসাস ওয়েস্ট করা যাবে না, এটা একই অর্থযুক্ত শব্দ, দুটো বিপরীত চরিত্র নয়। যে গরিব সে চুরি করতে পারে কিন্তু সে অনেস্ট হয়েছে। তাহলে এটা হবে the precious time should not be wasted। হ্যাঁ, তাহলে টাইম ইজ প্রেসাস ইট শুড নট বি ওয়েস্টেড, তোরা বল আরো। ইট শুড নট বি ওয়েস্টেড আছে। আমি কয়েকটা লিখি, দেখ কয়েকটা উত্তর আমি করি। আমি লিখলাম উই
should not waste, W-A-S-T, waste the precious time. এটা একটা হতে পারে। বাক্যটাকে ঘুরিয়ে দিলাম, we should not waste the precious time, এটা একটা হতে পারে, করা যেতে পারে এরকম করে। আর কি হয়ে যেতে পারে? precious time সব তো বলেছে, একটা মোটামুটি কাছাকাছি গেছে। কি কি আছে? precious time should not be wasted, তাই তো? precious time, মূল্যবান সময় নষ্ট করা উচিত নয়। precious time should not be wasted, precious time should not be wasted। দেখো এইভাবে করা যেতে পারে, এরকম করে করা যেতে পারে। আরেকটা বাক্য দেখো, in spite of being poor, P-O-O-R, comma, I am contented, C-O-N-T-E-N-T-E-D, contented মানে হচ্ছে মানে এক জায়গায় একাগ্র। তাহলে in spite of being poor, গরিব হওয়া সত্ত্বেও, in spite of সত্ত্বেও, in spite of সত্ত্বেও, গরিব হওয়া সত্ত্বেও, being মানে হওয়া, গরিব হওয়া সত্ত্বেও আমি কন্টেন্টেড মানে আমি নিজেকে নিজের মধ্যে আবদ্ধ, যেমন সেই স্নেলে পড়েছি তোরা, সেরকম সম্পৃক্ত। এটা কিসে আছে? সিম্পলে আছে। তাহলে এটাকে করবে কিসে? কম্পাউন্ডে করো, কম্পাউন্ডে করো। সিম্পলে আছে, কম্পাউন্ডে করে ফেলে দেখি চট করে। এটা আমি করে দেবো না, করতো না। বল বাক্যটা বল। In spite of being poor, I am content. কম্পাউন্ডে কি করেছিস? I am poor, but contented হয়ে গেল। I am poor but contented হয়ে গেল, but দিয়ে যুক্ত করে দিলাম। কেন করলাম এটা? and কেন করলাম না? আমি একটু বলি, and কেন করলাম না? বলছে গরিব হলে তার চরিত্রে একটা দোষ হয়ে যায়, মানে অর্থাভাব, সে কষ্টে, সে চুরি করতে পারে, সে অসৎ হতে পারে। এইটা সাধারণ, এটা এটা কিন্তু ম্যান্ডেটরি নয় যে হতেই হবে। আমি তো বলি, আমি কি অসৎ? হাউ ডিয়ার ইউ টু সে অ্যাবাউট দ্যাট? তাহলে ব্যাপারটা হচ্ছে এটা সাধারণ বাক্যের হিসেবে অর্থ ধরা হয়। যে গরিব বাড়ির মেয়েটি মাধ্যমিকে স্ট্যান্ড করলো তাকে খবরে দেখা, তার মানে কি এটা যে গরিব হলে সে পড়াশোনায় ভালো হবে না? সে বলা হয় আর্থিক যে একটা সমস্যা রয়েছে, সেটাকে তোমরা যা চাইছো, যেটার দিকে আঙুল দিচ্ছ, যে ড্রেসটা আমার ওটা বাবা তার পরের দিন তোমাকে এনে দিচ্ছে, সেই মেয়েটি হয়তো সেই সব মানে সুবিধাটুকু পায় না। সে হয়তো টিউশন করতে যেতে পারে না, অথচ সে মাধ্যমিকে 600 মানে ভালো নাম্বার পেয়েছে। তাহলে আই এম পুয়ার বাট আচ্ছা এটা কম্পাউন্ড হলো। এবার এটাকে যদি কমপ্লেক্সে করতে যাই, এই একই বাক্য আরেকবার লেখো, কমপ্লেক্সে করো। একই বাক্য আরেকবার লিখে কমপ্লেক্সে করো, আমাকে কিছু বলবে না। দেখো এভাবে আমাদের ক্লাস শেষ হলো। এর পরবর্তী ক্ষেত্রে এগুলো বারবার প্র্যাকটিস করতে হবে আর হোমওয়ার্কগুলো করতে হবে, ঠিক আছে?